বিদ্যুতের অভাবে আমরা খেলা দেখতে পারলাম না। বগুড়ার মানুষ খুবই নমনীয়, হতাশ, খুবই হতাশ যে আমরা লাস্টের 4 ওভার ফিনিশিং খেলা দেখতে পারলাম না। তো আমাদের বগুড়াতে বৈষম্যের কারণে আমরা খেলা দেখতে পাই না। কারণ বিসিবি যদি চাইতো কিছুদিন আগেও কিন্তু ফ্ল্যাশ লাইটটি ঠিক করা যেত। বিসিবির কাছে প্রচুর পরিমাণ বাজেট আছে, এখানে বগুড়া শহীদ চান্দু হিসেবে সংস্কারের অনেক কিছুই আছে, কিন্তু তারা কিছুই করতেছে না। বগুড়ার আন্তর্জাতিক মানের যে স্টেডিয়াম, যে পিচ, যেখানে সাঙ্গাগারা খেলে গেছে, দিলশান খেলে গেছে, তারা সেই সব প্লেয়াররা বাংলাদেশের এই মাঠের অনেক সুনাম করে গেছে। এই মুহূর্তে যুক্ত আছি আপনাদের সাথে বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামে, এবং এই মুহূর্তে একটু আপনাদেরকে দর্শকদের কথা শোনানোর চেষ্টা করবো যারা খেলা দেখলেন। খেলা দেখে কেমন লাগলো? খেলা দেখে অনেক ভালো লাগলো। দীর্ঘ 16 বছর পর আমাদের এই বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামে অনেক ভালো একটি সুন্দর মানের খেলা দেখলাম, আন্তর্জাতিক মানের খেলা। আমরা এখানে আরো বড় বড় ন্যাশনাল টিমের খেলা দেখতে চাই এই বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামে। আমরা অনেক আন্তর্জাতিক আরো বড় বড় খেলা এই মাঠে আমরা দেখতে চাই। সামনে বিপিএল খেলা হবে, আমরা এই বিপিএল খেলা দেখতে চাই শহীদ চান্দু স্টেডিয়ামে। আমাদের এখানে বগুড়া চান্দু স্টেডিয়াম বাংলাদেশের একটি সুনামধন্য সবচেয়ে উন্নতশীল পিচের ভিতরে একটি। তো আমাদের বগুড়াতে বৈষম্যের কারণে আমরা খেলা দেখতে পাই না। আজকেও দেখেন আমাদের এই ম্যাচটি আমরা লাইটের অভাবে খেলা দেখতে পারলাম না। বগুড়াতে আমরা বিপিএল চাই এবং যত বড় বড় আন্তর্জাতিক ম্যাচ আছে সবগুলো ম্যাচ আমরা দেখতে চাই। আজকে খুব আক্ষেপের সাথে বলতে হয় যে পুরো ম্যাচটি আমরা ভালো মতো দেখেছি। আজকের এই শহীদ চান্দু স্টেডিয়ামের পিচটি অসাধারণ পিচ, যেখানে বোলিং পিচ থেকে শুরু করে ক্রিকেট পিচ সবই কিন্তু ভালো ছিল। কিন্তু একটি আক্ষেপ, যেটি হচ্ছে ফ্ল্যাশ লাইট, সেটি কিন্তু বিসিবির একদম বিসিবির দোষ দিতে চাই। কারণ বিসিবি যদি চাইতো কিছুদিন আগেও কিন্তু ফ্ল্যাশ লাইটটি ঠিক করা যেত। বিসিবির কাছে প্রচুর পরিমাণ বাজেট আছে, এখানে বগুড়া শহীদ চান্দু হিসেবে সংস্কারের অনেক কিছুই আছে, কিন্তু তারা কিছুই করতেছে না। দীর্ঘ 17 বছর কিন্তু এখানে কোনো ক্রিকেট খেলাই হয়নি। আমার বাবার কাছ থেকে শোনা, 2006 সালে এখানে কিন্তু একটি আন্তর্জাতিক ম্যাচ হয়েছিল, তারপর থেকে এমন হারে পরিত্যক্ত হয়েছে নাই। এখান থেকে তো সকল জিনিসপাতি নিয়ে গিয়েছিল। যে সুন্দর খেলা হয়েছে, আমরা চাই বর্তমান বিসিবির যাই সভাপতি আছে বুলবুল, উনি অনেক গুণীমান ব্যক্তি। বগুড়াতে 16 বছর ধরে যে লাইট ঠিক নাই, আন্তর্জাতিক ম্যাচ নাই, এই যে আজকে খেলা হলো, আমরা লাস্ট ফিনিশিং টাইম বিদ্যুতের অভাবে আমরা খেলা দেখতে পারলাম না। বগুড়ার মানুষ খুবই নমনীয়, হতাশ, খুবই হতাশ যে আমরা লাস্টের 4 ওভার ফিনিশিং খেলা দেখতে পারলাম না। আমরা চাই এখানে যাতে অতি দ্রুত লাইট ঠিক করে, যাতে পরবর্তীতে এগুলো যুব দলের খেলা না, বাংলাদেশের ন্যাশনাল টিম যেগুলো হচ্ছে আপনি ধান খেতের মাঠে না দিয়ে বগুড়ার আন্তর্জাতিক মানের যে স্টেডিয়াম, যে পিচ, যেখানে সাঙ্গাগারা খেলে গেছে, দিলশান খেলে গেছে, তারা সেই সব প্লেয়াররা বাংলাদেশের এই মাঠের অনেক সুনাম করে গেছে। যারা খেলা দেখতে এসেছিলেন দর্শক তাদের কথা, এবং তারা যেটি বলছেন যে ফ্লাড লাইট যেটি রয়েছে, সেই ফ্লাড লাইট কিন্তু ঠিক না থাকার কারণে যেমনটি হয়েছে আজকের ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। এবং আজকের ম্যাচের যদি ফলাফল আমি আপনাদেরকে বলি, বাংলাদেশকে কিন্তু জিতিয়ে দেওয়া হয়েছে ডিএলএস যে মেথডটি রয়েছে, সেই ডিএলএস মেথডের মাধ্যমে। ফ্লাড লাইট কিন্তু একেবারেই অকেজো। আপনারা যে ফ্লাড লাইটটি দেখছেন, এই লাইটগুলো কিন্তু নষ্ট হয়েছে বেশ কয়েক বছর আগেই, এবং এই লাইটগুলোর কিন্তু রক্ষণাবেক্ষণ ঠিকঠাক করার কোনো ব্যবস্থাই বিসিবি কর্মকর্তারা কিংবা বিসিবি থেকে এখন পর্যন্ত নেওয়া হয়নি, যে কারণে কিন্তু আজকের একটি পূর্ণাঙ্গ ম্যাচ দেখার সুযোগ থেকে কিন্তু বগুড়াবাসী সহ উত্তর অঞ্চলবাসী কিন্তু বঞ্চিত হলো। সমীকরণ চলছে, দেখা যাক বগুড়ার এই ফ্লাড লাইট কবে